রহমতের নবীর কাছে একজন বেদুইন গ্রাম্য সাহাবী আসছেন। নবীর কাছে গ্রাম্য সাহাবী আসছেন, বলেন নবী আমি একটা কাজ করছি, কি আমার মেয়ে বড় হয়েছে নবী গো, আমি বিবাহ দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বিবাহ দিয়ে দিয়েছি নবী, অনেক দূর বাড়ি তো আমি আসতে পারি নাই, আপনাকে দাওয়াত করতে পারি নাই, তবে আপনার কাছ থেকে গিফটের আশা ছাড়ি নাই। সুবহানাল্লাহ। আপনাকে দাওয়াত করি নাই, কিন্তু আপনি কিছু দিবেন এইটার আশা ছাড়ি নাই। রাসূল মুচকি মুচকি হাসতেছেন। ও আল্লাহর নবী দিবেননি, কিছু দিবেননি? রহমতের নবী পকেটের মধ্যে হাত ঢুকিয়েছেন, পকেট খালি, কিচ্ছু নাই। নবীজি আমার লজ্জার মধ্যে পড়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে রহমতের নবী লজ্জা পাইলে চেহারা মোবারক লাল হয়ে যাইত। আল্লাহ শ্রেষ্ঠ নবী, নবী দেয় নবী, যে নবী সুপারিশ ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম পার পাবে না। সমস্ত আম্বিয়া কেরাম যে নবী ঠান্ডা নিচে কিয়ামতে আশ্রয় গ্রহণ করবেন। আল্লাহ বলেছেন বন্ধুরে আপনি যদি চান কয়েকটা পাহাড় আমি স্বর্ণ বানাই দিব, আপনি যেইখানে যাবেন পাহাড়গুলো সেইখানে যাবে। নবী বললেন না না, এমন জীবন আমি চাই না, এমন জীবন আমি চাই না। আফালা কুনা আবদান শাকুরা, আমি আল্লাহ সবচেয়ে বেশি কৃতজ্ঞ সম্পন্ন বান্দা হতে চাই। আমি অধিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার রবের জন্য। আল্লাহ নেই বললেন আচ্ছা ঠিক আছে, তুমি কালকে এসো, এসে আমার দরজার মধ্যে নক করবা। কারণ নবীর দরজায় নক করা এমনিতে নিষেধ ছিল। কেন? আল্লাহ না বলেছে والذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون, যারা আমার বন্ধু ডিস্টার্ব করে, বন্ধু শুয়ে আছে ঘরের মধ্যে আছে ডিস্টার্ব করে, যা নবীকে আরামে ব্যাঘাত ঘটে, আল্লাহ বলে এগুলো বেক্কেল মানুষ। আল্লাহু আকবার। নবী বললেন তুমি আইসো, টোকা দিও, আমি দরজা খুলে দিব। আর তুমি আসার সময় একটা শিশি নেবে, শিশি ছোট বোতল নিয়ে আসবা, শিশি। ওই সাহাবী এসছেন পরের দিন, পরে আল বাবা দরজার মধ্যে নক করেছেন। রহমতের নবী দরজা খুলেছেন, সেই ঘরের মধ্যে প্রবেশ করেছেন। রাসূল বললেন শিশিটা কোথায়? সাহাবী তার পকেট থেকে শিশি বের করেছেন। এবার সাহাবী বললেন আমি অবাক হয়ে গেলাম, কি? রহমত নবী জামাটা তুলতেছেন, জামা তুলতেছেন কোণের উপর পর্যন্ত 2 হাতের। এবার ডান হাত দিয়ে আল্লাহর নবী বাম হাত ঘর্ষণ করছেন, বাম হাত ডান হাত দিয়ে বাম হাত ঘর্ষণ করছেন, আবার বাম হাতে ডান হাত ঘর্ষণ করছেন। অনেকক্ষণ ঘর্ষণ করলে রহমতের নবীর হাতগুলো লাল হয়ে গেছে। আমার নবী অনেক সুন্দর, তো একটু ঘর্ষণ হয়েছে লাল হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি নবীজি প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় গাম জমে গেছে। নবীজি আমার হাতটা উঁচু করলেন আর বললেন বোতলটা ধরো। নবীজির গামগুলো বেয়ে বেয়ে এবার শিশির মধ্যে পড়ছে। ডান হাত বসতেছেন, অর্ধেক শিশি পড়ে গেল। বাম হাত বসতেছেন, অর্ধেক শিশি পড়ে গেল। এবার সাহাবী বলে নবীর গামের এত সুঘ্রাণ আমি জীবনে এত সুঘ্রাণ কোথাও পাই না। নবীর ঘামের সুঘ্রাণ। তুমি যে নবীজি আল্লাহর পছন্দ, তোমারই ঘামেতে আছে সুবাসিত গন্ধ। তুমি যে নবীজি আল্লাহর পছন্দ, তোমারই ঘামেতে আছে সুবাসিত গন্ধ। নামটি জপিতে আমি পাই যে আনন্দ, নামটি জপিতে আমি পাই যে আনন্দ। মুহাম্মদ মধুমাখা নামটি তোমার
প্রিয় সারা দুনিয়ার। নবীজি 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 আমার, নবীজি পিয়ারা সারা দুনিয়ার, প্রিয় সারা দুনিয়ার। সুবহানাল্লাহ। এই নবীর ঘামের কি সুঘ্রাণ, কি দাম! নজরুলও এখানে কথা ছাড়েন নাই। নজরুল কি বলে? মূল নবীজি মূল নবীরে লুকিয়ে দেখে, তার পেশানির জ্যোতি মেখে। এই বলে, ওই চাঁদ, তুই আমার নবীর কপাল থেকে ঘাম নিয়ে বুঝি তোর মুখে মাখছিলি বলেই তোর চেহারা এত সুন্দর। মূল নবীরে লুকিয়ে দেখে, তার পেশানির জ্যোতি মেখে। ওরে ও চাঁদ রাঙলি কি তুই, ওরে ও চাঁদ রাঙলি কি তুই, গভীর অনুরাগে মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। তাই বুঝি তোর কণ্ঠের গান, তাই বুঝি তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। তো বলতেছিলাম, রহমতের নবী ডান হাত যখন ঘূর্ষণ করলেন, কষলাইলেন, অর্ধেক শিশু বলল। বাম হাত কষলাইলেন, অর্ধেক শিশু বলল। বললেন, যাও, আমার এখন দেওয়ার মতো কিছু নাই, আমার একটু ঘাম দিয়ে দিলাম, তোমরা আতর করে ব্যবহার করবে। নবীজির কাছ থেকে ঘাম মোবারক নিয়া বাড়ির দিকে রওনা হয়েছেন। আর তার মেয়ে ঘরের বাহিরে দাঁড়িয়ে আছেন। কেন? কিছুক্ষণের মধ্যে বাবা আসবে। রহমতুল আলামিন, তামাম মাখলুকাতের নবী, নবীদের নবী, নবী দু জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার দিবে। তাহলে উপহার কতদিন বড় হবে? বাবার জন্য অপেক্ষায় মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে। বাবা হাঁটতে বাড়ির কাছাকাছি গেলে মেয়ে একবার ডান হাতের দিকে তাকায়, ডান হাতটা খালি। বাম হাতের দিকে তাকায়, বাম হাতটাও খালি। সে হতাশ হয়ে গেল। বাবা খালি হাতে ফিরে আসছে। নবী বৌদি কিছুই দেয় নাই, তুমি কিছুই দেয় নাই। বাবা খালি হাতে আসতেছে। কাছাকাছি চলে আসতে, বাবা তুমি খালি হাত কেন? এই তো সেই নবী যিনি ওয়াদা করলে কোনোদিন মিথ্যা হতে পারে না। নবীর ওয়াদা, নবীর কথা কোনোদিন নড়চড় হতে পারে না। তোমার হাত খালি কেন? নবী বুঝি তোমার কিছু দেয় নাই? সাহাবী ঠোঁটগুলো কাঁপতেছে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। মাথা ঝুঁকিয়ে বললেন, হ্যাঁ, নবী আমাকে খালি দেয় নাই, বকশিশ দিয়ে আমাকে পাঠিয়েছে। বাবা কি দিয়েছে? এই দেখো, তোমাকে নবী এমন জিনিস দিয়েছে রে মা, আমার জানা মতে এমন বকশিশ, এমন হাদিয়া নবী আর কাউকে দেয় না, আর কাউকে দেয় নাই। পকেট থেকে শিশি বের করে মুট্টাখানা যখন খুলেছেন, মেয়ে বলে, বাবা কি ঘ্রাণ তুমি বাই করলা, এত সুঘ্রাণ আর জীবনে কোনোদিন পাই নাই, এত সুঘ্রাণ আর জীবনে কোনোদিন পাই নাই। সাই বলে, আমার মেয়ে শুনো রে, আমার সামনে নেবে যে হাত কষলে কষলে ঘাম বের করে নবীজি এই বকশিশ আমাকে দিয়েছে। মেয়ে বলে, বাবা এত খুশি হয়েছি, তামাম দুনিয়া দিলে আমি এত খুশি হইতাম না, তামাম দুনিয়া দিলে এত খুশি হইতাম না। তার কিছুদিন পরে ঈদের মধ্যে যখন এই ঘাম ব্যবহার করা হয়েছে, আশেপাশে সব মানুষ তার বাড়ির চারদিক ঘেরাও করে ফেলেছে। তারা পড়ছি বলে, তোমার ঘরে এত সুঘ্রাণ করতে এসছে। এবার সাই বলে, আমি এমন সুঘ্রাণ পাইছি রে, দুনিয়ার সুঘ্রাণ গুলো
দিন যায় সুগ্রাণ কমে, দিন যায় সুগ্রাণ কমে, আমি এমন আতর পেয়েছি দিন যায় তার গ্রাণ শুধু বাড়ে আর বাড়ে। এই গ্রাণ শুধু বাড়ে আর বাড়ে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম। সুবহানাল্লাহ।